যুক্ত হচ্ছে 30 এবং 30 পর্যন্ত। আমরা প্রতি রাত্রে তারাবির পরে ইমাম সাহেব তারাবিতে যতটুকু কোরআন শরীফ তেলাওয়াত করেছেন ওই পরিমাণ কোরআনে কারীম আমরা আমাদের তারাবির পরে এবং বাকি অংশটুকু আমরা পরের দিন জোহরের পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। কোরআনে কারীম এর চর্চা এটা একটা সামগ্রিক চর্চা। প্রথমত আপনাকে কোরআন পাঠ করতে হবে সহি তাজউইদের সাথে, ওয়ারাতিল কোরআন তারতিলের সাথে, মাখরাজের সাথে বিশুদ্ধ কোরআন শরীফ আপনাকে তেলাওয়াত করতে হবে, চেষ্টা করতে হবে। এটার জন্য যারা পারি না তারা আমরা চেষ্টা করব। 2 নম্বরে কোরআন কারীমের তাদাব্বুর, কোরআন কারীমকে বুঝা। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন কারীমকে যারা তাদাব্বুর করে না, যারা বুঝে না, এরা হচ্ছে এমন ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ পাক তালা লাগিয়ে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন শরীফটা শুধু আপনার কেরা করলে হবে না, রিডিং করলে হবে না, এটাকে তাদাব্বুর করতে হবে, এটাকে বুঝে পড়তে হবে। আমরা অনেকেই কোরআন তাদাব্বুর করি বাংলা মিডিয়ামে কোনো কোরআন তাদাব্বুর হবে না। আমি প্রায় সময় আল কোরআন দারসে বলে থাকি, হিট্টির নাম শুনেছেন আপনারা, একজন ওরিয়েন্টালিস্ট, তিনি তার বিভিন্ন বই পুস্তক, তার মধ্যে একটা বই আমি নিজে পড়েছি, হিস্ট্রি অফ আরবস। তিনি সেখানে লিখেছেন যে কোরআনকে সরাসরি আরবি থেকে বুঝা আর সেটাকে বিভিন্ন ট্রান্সলেশন থেকে বুঝার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যদি কোরআন শরীফকে বিভিন্ন অনুবাদ থেকে বুঝি তাহলে কোরআনের যেটা মূল মর্মার্থ সেটা কোনোদিন আমরা অনুধাবন করতে সক্ষম হব না। এটা একজন অমুসলিম ওরিয়েন্টালিস্ট তার কথা। অথচ আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি, আমরা ইংরেজি ভাষায় কথা বলাকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আরবি ভাষায় কথা বলতে আমরা জানি না। কোরআন শরীফকে আরবি থেকে বোঝার আমরা চেষ্টা করি না। কোরআন করিমের যে ভাষা আরবি, এটাতে এত বেশি মহত্ব গাম্ভীর্য আছে, এটা কোনোদিনও বাংলা বা ইংরেজি অনুবাদ দিয়ে সেটা কোনোদিনও তার পরিপূর্ণ মর্মার্থ তুলে ধরা কারোর পক্ষে সম্ভব নয়। তো কোরআন কারীমের সামগ্রিক চর্চার মধ্যে প্রথম শুরু হবে আমার রিডিং, আমার পাঠ, কোরআন শরীফ তেলাওয়াত। একটা হচ্ছে পাঠ, নিজে যে পাঠ করা, এটা হচ্ছে কারা মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে। কারা হচ্ছে রিডিং, আর হচ্ছে তেলাওয়াত। তেলাওয়াতে রিসাইডিং, রিড করা আর রিসাইড করা কিন্তু এক জিনিস না। রিড করা হচ্ছে পড়া, এটা পড়া, আর রিসাইডিং হচ্ছে আবৃত্তি করা, তেলাওয়াত করা। যেমন ইমাম সাহেব যেটা করছেন সেটা শুধু কারা আনা, উনি শুধু কোরআন পাঠ করেন নাই, উনি কোরআন শরীফকে আবৃত্তি করছেন। আবৃত্তি অর্থাৎ রিসাইডিং, ইংরেজি এটাকে সম্ভবত বলা হয় রিসাইডিং বলা হয়, অর্থাৎ আরেকজনকে শোনানো। যেমন কি কবিতা যেমন আবৃত্তি কাকে বলা হয়, কবি যখন আপনি আরেকজনকে শোনাবেন। কোরআনে কারীমের ব্যাপারে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনকে রিসাইডিং করা, অর্থাৎ আপনি আরেকজনকে শোনাবেন। দুঃখজনকভাবে আপনি দেখবেন মাহফিলগুলোর মধ্যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি মানুষ শুনতে চায় না। আমি আমার অভিজ্ঞতা বলি, আমি প্রচুর কোরআন তেলাওয়াত করি মাহফিলের মধ্যে। আমি আলহামদুলিল্লাহ পড়ে খুতবার পরে আমি অনেকগুলো আয়াত তেলাওয়াত করি। আমার কোনো মাহফিলের ভিডিওর মধ্যে আমি এই আয়াতগুলো খুঁজে পাই না আমি, কারণ এরা বিরক্ত। এই যারা ভিডিও করে এরা বিরক্ত, শ্রোতারা বিরক্ত। নাউজুবিল্লাহ, এটা মুনাফিকের আলামত এটা। এরপরে যারা অন্যান্য যারা দর্শক এরা বিরক্ত, এরা কোরআন শুনতে চায় না। কি শুনতে চায়? বক্তার এই চাপাবাজি শুনতে চায়, বক্তার গর্জন শুনতে চায়, তারপরে বক্তার মিথ্যা পৌরাণিক ভুয়া কিংবদন্তির ভুয়া কাহিনী শুনতে চায়, গলার সুর চাই, গলার গর্জন চাই, এগুলো চাই। আল্লাহর বাণীকে নিতে চায় না। এটা আরবদের মধ্যে আছে, ওরা মাশাআল্লাহ কোরআন শরীফ হালাকা বসে বসে তারা কোরআন শরীফ শুনে। এটা মারাত্মক একটা মুনাফিকি আমাদের দেশের ভিতরে। আমি খুব খেয়াল করছি এটা আমাদের সমাজের মধ্যে, যে মানুষ কোরআন শুনতে চায় না। অথচ আল্লাহ পাক বলেন আমি রসুলকে নাযিল করেছি, রসুলকে পাঠিয়েছি, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এটা কয়েক জায়গায় আল্লাহ পাক বলেছেন যে তিনি রিসাইডিং করবেন না, তিনি শুধু নিজে পাঠ করবেন না, তিনি আবৃত্তি করবেন, মানুষকে শোনাবেন। এই জন্য আপনারা কোরআন শরীফ মানুষকে শোনাবেন, মানুষকে আপনারা হ্যাঁ পরিবারে ঘরে শোনাবেন, পরস্পর থেকে শুনবেন। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে তুমি কোরআন শরীফ পড়ো, আমি শুনবো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আকরাউ আলাইকাল কোরআন ওয়া কাদ উনজিলা আলাইক, আমি কোরআন কিভাবে পড়বো আপনার উপরে, অথচ কোরআন তো আপনার উপর নাযিল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমি ভালোবাসি যে একজন পাঠ করবে আমি শুনবো। তো যাই হোক, কোরআনের যে ফাংশন সেটা হচ্ছে নিজে নিজে পড়া, তাজবিদ সহ তারতিল সহ, এরপর তেলাওয়াত করা, নিজে পড়া, আরেকজনকে শুনিয়ে শুনিয়ে পাঠ করা, এটাকে তাদাব্বুর করা, এটার উপর আমল করা, এটার মননকে গঠন করা। আজকে আমি আপনাদের সামনে এখানে বসেছি, আমি
আমার ব্যাকগ্রাউন্ড কথা বা চাপাবাজি বা আলাপ আলোচনা বা একজন বক্তার ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখানে আসিনি। আমি একজন কোরআনের গবেষক, কোরআনের একজন ফাংশনকারী একজন ব্যক্তি হিসেবে বাস্তবতার মুখোমুখি আমি কারাগারে এই যে এই কোরআনটা আপনাদের সামনে আমি আজকে ভাগ্যক্রমে এখানে চলে আসছি, এটা আলহামদুলিল্লাহ। 2009 সালে প্রথম যখন আমি কারাগারে ঢুকেছিলাম, 2009 সালে এই কোরআনটা আমাকে একজন কারারক্ষী, ইমানদার কারারক্ষী সে আমাকে দিয়েছিল। তো এই দেখুন এখানে আমি কি পরিমাণ আমি তাফসির এখানে, তখন আমার কারাগারে কলম খাতা নিষিদ্ধ ছিল। তা আমি একটা কলম সংগ্রহ করে কোরআনের ঢালের উপরে আমি লেখা শুরু করছি। এটা ছিল আমার 2009 সালের কারাগার তারপরে আমি খাতা পেয়েছিলাম, আমাকে পরবর্তী আমাকে খাতা দেওয়া হয়, কলম খাতা দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়। পর আমি তাফসির লিখেছি কিছু। 3 মাস জেলে ছিলাম মাত্র তখন। পরবর্তীতে তো দীর্ঘ সময় জেলে ছিলাম, 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত। ওই সময় ব্যাপক কোরআনের সাথে একটা আমার আরো বেশি সম্পর্ক কায়েম হয়। এবার যে শেষবার যে গেলাম একদম ঠিক এই রমজান মাসে আমি তখন রমজান ছিল 16টা, ইমাম সাহেব 16-17 পড়া পড়তেছিল, সূরা তাহা পড়তেছিল, সব র্যাবের অফিসাররা বসা ছিল, একজন জুব্বা পরা, একজন দাঁড়িয়ে এতটুকু, একজনের টুপি পরা, একজন পাকিস্তানি ড্রেস, একজন সৌদি আরবের ড্রেস পরা, সবগুলো এখানে বসেছিল, সব র্যাবের লোক। আর ওখানে আমি পয়েন্ট করলাম, এরপরে ওরা আমাকে আমাদের সাথে চলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোরআনের সাথে প্রথম ফাংশন হচ্ছে এটাকে রিড করা, পড়া, এটাকে নিজে পড়া, এটাকে রিডিং। সেটা আপনি আস্তে পড়তে পারেন, জোরে পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে কোরআনটাকে তেলাওয়াত করা, রিসাইডিং করা, আবৃত্তি করা, মানুষকে শুনিয়ে পড়া, এখান থেকে মানুষ ইবরত হাসিল করবে। 3 নম্বর হচ্ছে নিজে এখান থেকে তাদাব্বুর অর্জন করা, এটাকে বোঝা, অনুধাবন করা, এটা খুব জরুরি। এই তাদাব্বুরের মাধ্যমে আপনার ভিতরে হিকমাহ অর্জন হবে, ওয়াইজডম, প্রজ্ঞা অর্জন হবে ইনশাআল্লাহ আজিজ। কারণ কোরআনে কারীমের এটা এমন একটা তাবির, কোরআনে কারীমের এই বয়ানটা, নেগেটিভটা, মানে কোরআনে কারীমের প্রেজেন্টেশনটা এত হৃদয়গ্রাহী। একটু নির্জনে বসতে হবে, তেলাওয়াত করবেন, বুঝতে পড়বেন। এটা আপনি এমন ঐশ্বরিক, এমন খোদাই, আল্লাহ, ইলাহি, আপনি কিছু নূর অনুভব করবেন যেটা আপনি কেউ বুঝাতে পারবেন না সেটা, কিন্তু ঠিকই কিন্তু আপনার অন্তর কিন্তু আলোতে ভরপুর হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এটা আপনি আরেকজনকে আপনি কখনো এটা বোঝাতে সক্ষম হবেন না। এটা একটা ইন্ডিভিজুয়াল একটা এক্সারসাইজ, ইন্ডিভিজুয়াল, এটা ব্যক্তিগত, এটা একটা এমন একটা অনুশীলন যেটা আপনি আরেকজনকে বোঝাতে সক্ষম না। এবং এটা মনস্তাত্ত্বিক এক্সারসাইজ, এটা একটা সাইকোলজিক এক্সারসাইজ, এটা মেন্টাল এক্সারসাইজ, এটা একটা মনের একটা ব্যাপার। এটাকে বলা হয় ইনটিউশন, স্বজ্ঞা। এখান থেকে আপনি এমন কিছু জিনিস বুঝবেন, যেটা আপনি আপনার অন্তর্দৃষ্টিকে খুলে দিবে, আপনার ইনসাইট, হাকিকত বুঝবেন, এত তাৎপর্য বুঝবেন, কুদরতের এত ইঙ্গিত আপনি বুঝবেন। আপনি ওই কোরআনের নূর দিয়ে, ওই কোরআনের ইনসাইট দিয়ে, আপনি কোরআনের ওই প্রজ্ঞা দিয়ে, ওয়েসডম দিয়ে আপনি এমন কিছু দেখবেন যেটা শুধু আপনার আখিরাতের জীবন আপনি অবজারভেশন আপনি নিতে পারবেন, যেটা রাজনীতির, বিশ্ব রাজনীতির, সমাজের, যেটা অন্য কেউকে আপনি কখনো বুঝতে পারবেন না। আজকে আমি স্পষ্ট বলতে চাই, এখানে আমি লাইভে আছি, আমি স্পষ্ট বলতে চাই এই রাষ্ট্রের কি ভবিষ্যৎ হবে, এই জাতির কি ভবিষ্যৎ হবে। আলহামদুলিল্লাহ আমরা এটা জানি, আমরা জানি সেটা। কেন জানি? যেহেতু কোরআনগুলো কি করছে আমাদের সামনে। আপনি অবাক হচ্ছেন আপনারা? এটা একজন মুসলিম হিসেবে আমরা বুঝি যে কি হতে যাচ্ছে, আলটিমেটলি কি হতে পারে, কি হবে। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, কি হবে, ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, এগুলো হবে আর কি। এরকম আরো অনেক কথা, কয়টা বুঝাবো আমি, কয় দিক থেকে বুঝাবো আপনার। সুতরাং এটা একটা গভীর একটা ব্যাপার সেবার, এটা অনেক গভীর একটা ব্যাপার, অনেক গভীর। এই জন্য আপনাদের সবাইকে আমি বলবো, যারা এখানে দারাসা আছেন, আপনারা প্রশিক্ষণ নিতে অনেকে আসছেন, বা অনেকে আপনারা এখানে দারাসা বসছেন, এগুলো আসলে বোঝা পড়ার বিষয় না। এগুলো একজন বক্তৃতা করলো, আপনার শুনলেন, আপনি বুঝে আসলো তা না। এগুলো হচ্ছে গভীর মনোনিবেশ সহকারে, একাগ্র চিত্তে রিয়েলাইজেশন। এগুলো একদম একাগ্র চিত্তে, একদম জনবিচ্ছিন্ন পরিবেশে, আলাদা পরিবেশে, নির্জনতার গভীরে,
নির্জন গভীরে কোলাহল মুক্ত পরিবেশে ভাবনা, মহাভাবনার ভিতরে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে, তখন কোরআন ধরতে পারবেন। এই জন্য কোরআন বোঝার জন্য খেলবত দরকার। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, গত বছর এই যে ওমরাতে গেলাম, এরপর আবার হজে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কখন পেয়েছেন? উনি যতদিন তিনি জালওয়াতে ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, পরিবার করতেন, তখন কিন্তু কোরআন তিনি পান নাই। কোরআন পেয়েছেন যখন নাকি গারে হেরা থেকে যখন একাকিত্বের জীবনকে তিনি বেছে নিয়েছেন। একাকিত্বের জীবনকে, একাগ্র জীবনকে, নির্জন জীবনকে, কোলাহল মুক্ত জীবনকে যখন তিনি বেছে নিয়েছেন, তখন কোরআন তারপর নাজিল হলো। হাদিস শরীফ আছে হুব্বিবা ইলাইয়াল খালা, যে নবুয়ত পাওয়ার আগে স্বয়ংক্রিয়ভাবে আমার মনের মধ্যে একাকিত্বকে আল্লাহ পাক পছন্দ করে দিলেন। তো কোরআন পাওয়ার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ পাক একাকিত্বে নিয়ে গেছেন, কোরআন বোঝার জন্য আপনাকে একাকিত্বে যেতে হবে। আপনাকে কথা বুঝাচ্ছে? কোরআনকে আল্লাহ থেকে পাওয়ার জন্য যেমন নবীজি একাকিত্বে চলে গেছেন, ঠিক তদ্রুপ আপনার 24 আওয়ার্স, আপনার যে 24 ঘন্টা রুটিনের মধ্যে আপনাকে একটা বিশেষ টাইম, বিশেষ করে রাতের বেলায় শেষ টাইমে তাহাজ্জুদের সময়, আপনাকে অবশ্যই একটা নির্জন পরিবেশে চলে যেতে হবে, যেখানে আপনি এবং দ্বিতীয় আরেকজন থাকবে আপনার সাথে, হচ্ছে আল্লাহ। সেখানে তৃতীয় আর কেউ আপনার সাথে থাকবে না, সেখানে কেউ থাকবে না, সেখানে আপনার দেখবেন আপনি কি পরিমাণ আপনি প্রজ্ঞা সেখান থেকে নাজিল করবেন। আমার ভাইরা, আমরা যে আজকে বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে কথা বলি, স্রোতের বিপরীত চলি, কিসের শক্তিতে বলি? এটা আমাদের মুখের শক্তিতে না। এটা আমরা এমন সমস্ত গাইবী একটা মনের প্রশান্তি আমরা অর্জন করেছি আলহামদুলিল্লাহ, কোরআন কেন্দ্রিক, যেটাতে আমরা বুঝি যে এই জাতির, এই রাষ্ট্রের, এই অঞ্চলের এবং এই ইতিহাসের কি গতিধারা হবে সেটা আমরা বুঝি এবং জানি, এবং সেটা আমরা বিশ্বাস স্থাপন করি আমরা সেটার উপরে, এবং সেটা একমাত্র কোরআনের কারণে হয়েছে। সেটা আমি বুঝাতে পারছি আপনাদেরকে। প্রত্যেকে আসুন, নিজের প্রস্তুতি গ্রহণ করুন, মনস্তাত্ত্বিক প্রিপারেশন নিন। আপনারা কোরআনকে কোরআন ধারণ করার জন্য আপনার মানসিক প্রস্তুতি রয়েছে। আপনি কোরআন বোঝার জন্য আপনি 3 বছর যদি কোরআনের মাথা শিখে তাফসীর করলেন, আপনি খুব আরবি গ্রামার শিখলেন, আপনি আরবি প্রথম পত্র শিখলেন, আরবি দ্বিতীয় পত্র শিখলেন, আপনি বিভিন্ন টার্মিনোলজি মুখস্থ করলেন, আপনি অসংখ্য তাফসীর আপনি গবেষণা করতেছেন, এটা তার কিছু ইনফরমেশন আপনি অর্জন করতে পারবেন, বাকি হৃদয়ের গভীরে যে ইনটিউশন, এটাকে ইংরেজি বলে ইনটিউশন, যে সজ্ঞা ইলহাম, এটা কখনো অর্জন হবে না আপনার। এই জন্য অনেক আধ্যাত্মিক হতে হবে আমাদেরকে, একাকিত্বের জীবনে যেতে হবে আমাদেরকে। আমাদেরকে অনেক বেশি গভীর উপলব্ধির মধ্যে আমাদেরকে যেতে হবে। যে জীবন আমরা আছি, কোলাহলের জীবন, আড্ডার জীবন, আর মোবাইল ধ্বংস করে দিয়েছে এই সমাজকে, অন্ধ করে দিয়েছে মোবাইল। আমরা মনে করি মোবাইল একটা সাথে নিলে পুরো দুনিয়াতে আমি সবকিছু দেখতেছি, পুরো দুনিয়া দেখতেছেন, আসলটা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ঘটনা আপনার সামনে আসতেছে, কিন্তু মূল ঘটনা কিন্তু কি হচ্ছে? ঢাকা পড়ে যাচ্ছে। এই জন্য যারা মোবাইল চর্চা করে, ফেসবুকে থাকে, তারা কিন্তু ভবিষ্যৎ বলতে পারে না কিছু কি হবে না হবে। এটা আপনি চোখ বন্ধ করবেন, ভবিষ্যৎ আপনি দেখতে পাবেন আপনি। তো যাই হোক, শেষ কথা হলো, কেন এই কোরআনের দারস? এই জন্য আল্লাহর নবী জাহেলিয়ার এই সমাজকে পরিবর্তন করে, জাহেলিয়ার সমাজকে একদম উৎখাত করে, জাহেলিয়াতের সিস্টেমকে উৎখাত করে, জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের এক নতুন সমাজ তৈরি করেছেন। আজকে আমরা যারা এখানে বসেছি, যারা আজকে আমরা তারাবি সালাতে অংশগ্রহণ করেছি, যারা আমরা আজকে ইমাম সাহেবের এখানে এই তেলাওয়াত শুনেছি, এবং যারা আমরা এখন দরসে বসেছি, এবং 1 মাস আমরা এই আধ্যাত্মিক সাধনাকে আমরা কন্টিনিউ করব, এই জাহেলিয়ার সমাজকে পরিবর্তন করার জন্যই আমরা এখানে বসেছি আমরা। এবং সেটার সূচনা নিজের আধ্যাত্মিক, নিজের মনস্তাত্ত্বিক যে অনুভূতি, উপলব্ধি, এখান থেকে শুরু হবে। এই সমাজকে আমরা পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ আজিজ। এই সমাজ এইভাবে থাকবে না। এই রাষ্ট্র, এই চরিত্র, এই সংস্কৃতি, এই অর্থনীতি, এই বিশ্ব ব্যবস্থা, এটা থাকবে না, এটা থাকতে দেব না আমরা। এটা আমরা, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে এই কোরআনিক বিশ্ব ব্যবস্থা তৈরি করার জন্য। সুতরাং আমাদের এখানে বসাটা যেমনিভাবে এটা আধ্যাত্মিক, যেমনিভাবে এটা ইন্ডিভিজুয়াল, এটা একান্ত নিজস্ব বিষয়, এটা যেমন নাকি একটা একাকিত্বের বিষয়, ঠিক তদ্রুপ এটা কিন্তু একটা কোলাহলের বিষয়। আমরা একাকিত্ব থেকে কোরআনকে কোলাহলে নিয়ে যাব। আমরা ব্যক্তিগত স্টাডি থেকে, ব্যক্তিগত উপলব্ধি থেকে আমরা কোরআনকে সামাজিক বিপ্লবের জায়গায় আমরা নিয়ে যাবো। কোরআনটাকে ডাইনামিজম থাকবে কিনা আমাদের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই কোরআনকে পেয়েছেন খেলওয়াতের মধ্যে, একাগ্র চিত্তের পরিবেশে, একাকিত্বের পরিবেশে পেয়েছেন। এরপরে মক্কার
ভূমিতে নেমে কোলাহলে গিয়ে সে সমাজকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন তিনি। হ্যাঁ, প্রথম আমার ফুয়েলটা অর্জন হবে একাকিত্বের জায়গায়, আল্লাহর সাথে আমার পার্সোনাল। এটা এই জন্য রাতের বেলা কিয়ামুল লাইলের ফজিলতের জন্য, রাতে বেশি যে যত বেশি আধ্যাত্মিক হবে, দিনের বেলা সে তত বেশি সমাজকে কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে। আর না হয় এই দেখতেছেন তো কি হচ্ছে, এক এলিট থেকে আরেক এলিট, আরেক এলিট থেকে আরেক এলিট ক্ষমতা কিন্তু পালা বদল হতে থাকবে চক্রহারে, কিন্তু কিছু হবে না কিন্তু যতক্ষণ আমরা কোরআন পথে না আসি। আমরা এই পুরো বিশ্বকে, এই পুরো সমাজকে, পুরো অঞ্চল, পুরো রাষ্ট্রকে আমরা বদলে দেবো ইনশাআল্লাহ, কোরআনের মাধ্যমে ইনশাআল্লাহ। এটা আমাদের রমজান মাসের প্রতিজ্ঞা। যাই হোক, সূরা ফাতিহা আমরা পাঠ করেছি। তাফসীরে অনেক কথা আছে, শব্দ শব্দ অনেক ব্যাখ্যা আছে, কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা আছে, কোরআনকে দিয়ে কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে, কোরআনের ব্যাখ্যা কোরআনে আছে, কোরআনের ব্যাখ্যা তফসিরকারকদের বক্তব্যের মধ্যে আছে। আমি যেটা করবো সেটা হচ্ছে সামারি পেশ করবো আপনাদের সামনে। আর এখানে তাত্ত্বিক আলাপ বেশি করবো না, গ্রামাটিক্যাল আলাপও করা যাবে না, কারণ এখানে অনেক সাধারণ ভাইরা আছেন। আমি এতটুকু আপনাদেরকে প্রস্তাব করবো, পরামর্শ দিব যে আপনারা দারসে বসবেন, কিন্তু দারসে বসাটাকেই শুধু একমাত্র আপনারা কোরআন বোঝার জন্য এটা মাধ্যম হিসেবে মনে করবেন না। আপনারা নিজেরাও, আমি দু একটা তাফসীর নাম বলি, মাআরিফুল কোরআনটা দেখবেন, আপনারা মাআরিফুল কোরআনটা নিজেরা দেখবেন, দেখার চেষ্টা করবেন। আর এখানে আসার আগে প্রতিদিন আপনারা এটার বঙ্গা অনুবাদটা একটু দেখে নেবেন আপনারা, আর কুতুবের যে ফিজলাল কোরআন ওইটাও একটু দেখে নেবেন আপনারা। আর অনেক তাফসীর আছে, আমি দু একটা তাফসীর বললাম। আর উলামায়ে কেরাম যারা আছেন এখানে, অবশ্যই তারা তাফসীরে মাযহারিটা দেখবেন, তাফসীরে মাযহারি দেখবেন। এবং ভারতবর্ষে আলেমদের মধ্যে একজন আলেমকে আমার অনেক বেশি ওনাকে গভীর মনে হয়েছে, আব্দুল মাজিদ দারিয়াবাদী, ওনার তাফসীর আছে, উর্দুতে আছে, সেটাও দেখতে পারেন। যাই হোক, যারা আমাদের আওয়াম ভাইরা আছেন, আপনারা এই দারাজকে ইয়ে করার জন্য, ধারণ করার জন্য আপনারা বঙ্গা অনুবাদটা একটু আগে দেখে নিয়ে আসবেন, এবং মাআরিফুল কোরআনটা কিছু আপনারা দেখে আসবেন, এবং নিয়মিত একটা স্টাডি করবো। তখন আমাদের আলোচনাগুলো আরো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বাইরেও কিছু প্রাসঙ্গিক আলাপ থাকবে। আমি যেটা করবো সেটা হলো, আমি মূল সামারিটা আপনাদেরকে, এটা ক্লাস দরস যেহেতু এটা, ওখানে আপনাদেরকে ওইভাবে খাওয়াই দেওয়ার চেষ্টা করবো, ওইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার 3টা পাঠ। কয়টা পাঠ? 3টা। আর সূরা ফাতিহার ফজিলত আমরা জানি, এটাকে বলা হয় আস-সাবউল মাসানি, ওয়া হিয়া আস-সাবউল মাসানি। সাঈদ ইবনে মুআল্লা হাদিসের মধ্যে আছেন, রাসূলুল্লাহ ওনাকে ডেকে বলতেছেন যে আজকে রাত্রে উনজিলাতিল লাইলা, আজকে রাত্রে এমন একটা সূরা নাযিল হয়েছে, আজীব এক সূরা, আমি তোমাকে লা উআল্লিমান্নাকা সূরাতান, আমি তোমাকে একটা সূরা নাযিল, এমন একটা সূরা শিখাবো যেটা আজকে রাতে আমাদের উপর নাযিল হয়েছে। এবং অন্য হাদিসে আছে যে এমন একটা সূরা, এই সূরা ফাতিহা, মা উনজিলাত ফিত তাওরাত ওয়ালা ফিজ জুবুর ওয়ালা ফিল ইনজিল, এরকম সূরা তাওরাত, জুবুর, ইনজিলের মধ্যে কি হয় না, ওয়ালা ফিল কোরআন, কোরআনের মধ্যে এরকম সূরা নাই সূরা ফাতিহার মতো। এটা সূরাতে শেফা বলা হয়। সূরা ফাতিহাকে আপনি কি করবেন, এটাকে আপনি রোগীদের মধ্যে ফু দিবেন, ঝাঁটফু করবেন, এটা পানি খাবেন, এটা দিয়ে আপনি চিকিৎসা করবেন, একদম সাথে সাথে রোগ কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনি এটা প্রয়োগ করে দেখতে পারেন আপনি এটা। তো সূরা ফাতিহা সর্বপ্রথম তো নিজের হৃদয়ের রোগকে দূর করবে। এটা এত গভীর, এটা এত গভীর, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটা তো মুসলমানদের লেখা না, এনসাইক্লোপিডিয়া তো পাশ্চাত্যের দার্শনিকদের লেখা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লেখছে একটা কথা, এই কোরআন শরীফের আলোচনা করতে গিয়ে সূরা ফাতিহা সম্পর্কে, যে আমার পুরো বিষয়টা মানে আমি যতটুকু মনে আছে, অর্থাৎ ওখানে বুঝাতে চেয়েছেন যে এটার এত এত গভীর এটার বার্তা, এটা এত অসংখ্য মেসেজ, খুব অল্প ভাষার মধ্যে এত সাফল্যের সাথে আর কেউ এরকম মেসেজ দিতে পারে না সূরা ফাতিহার মতো। সূরা ফাতিহার মতো আল্লাহ যে মেসেজটা দিয়েছেন, এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার লেখকরা স্বীকার করেছেন। এটা সূরা ছোট, কিন্তু পুরো কোরআন এখানের মধ্যে রয়েছে। আমার ভাইরা, সূরা ফাতিহার 3টা অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটা একটা অংশ। আরেকটা অংশ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, 2 নম্বর অংশ। 3 নম্বর অংশ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা 3 নম্বর অংশ। প্রথম অংশটুকু হচ্ছে এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আকীদার কিতাব। কিন্তু আমরা আকীদা শিখি কার কাছে?
ওই অনলাইনে আমরা আকীদা শিখি, শেখদের কাছে আকীদা শিখি, বই পুস্তকে আমরা আকীদা শিখি। আকীদার মূল কিতাব হচ্ছে কোনটা? কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ, এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ পাকের তৌহিদ, হ্যাঁ, রব্বুল আলামিন তৌহিদুর রুবুবিয়ত, হ্যাঁ, আল্লাহর মধ্যে তৌহিদুজ জাত, রবের মধ্যে তৌহিদুর রুবুবিয়ত, রব হিসেবে আল্লাহ এক। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলোর মধ্যে তৌহিদুস সিফাত, আল্লাহর গুণাবলী। গুণাবলীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে এই রব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো জগৎকে একদম এখানে শামিল করে নিয়েছেন। আল্লাহর সাথে জগতের যে সম্পর্ক, এই সম্পর্কটার একটা দিক হলো তাশরিঈ, শরিয়ার বিধান কারা মানে, এটা একটা। আল্লাহর সাথে একটা সম্পর্ক হচ্ছে অবাধ্যতার সম্পর্ক, মানে এরা অবাধ্য হলো কিন্তু তারপর আল্লাহ পাক এদেরকে রব হিসেবে এদেরকে কি প্রতিপালন করেন। আল্লাহ পাক মুদির খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন, রিজিকের, ট্রাম্পের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ পাক করেন, ঠিক কিনা? এদের রব্বুল আলামিন, তোরা আমাকে মানলো আমি তোদের রব, তোরা আমাকে না মানলো আমি তোদের কি রে? রব। রব্বুল আলামিন আর রহমানির রহিম, এটা একটু স্পেসিফিক করা হয়েছে এখানে। আর রহমান আর রহিম শুধু দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রহমান, আর শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রহম করবে, এই দুইটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর রহমানুর রহিম আল্লাহ পাকের আল্লাহ পাকের যে মৌলিক যে গুণাবলীগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম গুণাবলী। আর রহমান আল আরশ ইস্তাওয়া, আল্লাহ পাক যে আরশের মধ্যে যে ইস্তাওয়া করেছেন, সেক্ষেত্রে আল্লাহ পাক নিজে বলেছেন আর রহমান, তার মধ্যে অর্থাৎ তিনি সিংহাসনে বসেই প্রথম ফয়সালা হচ্ছে কি? রহমত। আল্লাহ পাকের প্রথম সিদ্ধান্ত রহমত। আল্লাহ পাক গজব, শাস্তি, যেগুলো ক্রোধ এবং প্রতিশোধ, যেটা এটা আল্লাহ পাকের দ্বিতীয় কাজ। এটা আল্লাহ পাকের প্রথম কাজ হচ্ছে রহম করা মানুষকে। এখন যেটা মানুষ যেটা শাস্তির উপযুক্ত হচ্ছে, এই লাইবিলিটিটা মানুষের, এটা আল্লাহর না, এটা মানুষের। আল্লাহর প্রথম গুণাবলীর মধ্যে হচ্ছে আর রহমান। আর রহমানের মধ্যে হচ্ছে একেবারে নরম মেসেজ, কোমল মেসেজ, শান্তির মেসেজ। কিন্তু এটা শুনে অনেকে মনে করতে পারে তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই, আমার তো গুণা করলেও সমস্যা নেই। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন একটু কড়া করে দিয়েছেন এখানে, যে ঠিক আছে আমি অনেক রহম, কিন্তু আমি কিয়ামতের দিনে আমি সব কিন্তু তোমাদের কাছ থেকে কি নেব? হিসাব নিব। মালিক ইয়াউমিদ্দিন। তো আল্লাহ পাক কিয়ামতের দিনের মালিক, ইয়াউমিদ্দিন মানে যে বিচারের দিনের মালিক। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক দুনিয়াতে মালিক না নাকি? আল্লাহ পাক আমাদের দুনিয়াতে আল্লাহ পাক মানুষকেও কিছুটা ফাংশন করার ক্ষমতা দিয়েছেন। হ্যাঁ, মানুষকে কি করছেন? ফাংশন করার ক্ষমতা দিয়েছেন। মানুষের একটা ইচ্ছা আছে। ধরেন আপনি এখন চাইলে কিন্তু উঠে চলে যেতে পারবেন, আপনি চাইলে খেতে পারবেন, চাইলে ঘুমাইতে পারবেন। আল্লাহর ইচ্ছাও আছে। এটা হচ্ছে ডাবল বিটুইন, এটা ডাবল ফাংশন। এখানে একটা ডুয়েল ব্যাপার স্যাপার আছে, এখানে দ্বৈত সত্তা আছে আমাদের কাজের মধ্যে, দ্বৈত মানে ডাবল ফাংশন আছে। আমারও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে। আল্লাহর ইচ্ছা হচ্ছে তৌফিক, আমার ইচ্ছা হচ্ছে আমার যে কাজের যেই আমি যখন নাকি আমার মধ্যে কাজের যে যোগ্যতা, যেটা শক্তি যেটা আছে, ওটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কিন্তু যখন আমি কাজটা যখন শুরু করবো, এটা হচ্ছে আল্লাহ পাকের তৌফিক। এই জন্য আল্লাহর ইচ্ছা এখানে কার্যকর দুনিয়াতে, আবার বন্দার ইচ্ছা এখানে কি কার্যকর। দুইটার মধ্যে একটা ডাইলেকট্রিক একটা সম্পর্ক এখানে আছেন। কিন্তু আখিরাতের মধ্যে মানুষের কোনো ইচ্ছাই থাকবে না, সে ডানও ভিত্তে পারবে না, বামও ভিত্তে পারবে না, সে কিছু করতে পারবে, কিচ্ছু করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পা কিন্তু এইভাবে দিয়ে দিবেন কিন্তু মানুষের সামনে করার জন্য। কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখবো কিয়ামতের দিন, এবং সমস্ত ইমানদাররা আল্লাহকে সিজদা করবে। কাফাররা কিন্তু সিজদা করতে পারবে না, সিজদা করতে পারবে না। কিয়ামতের দিন কোনো ইচ্ছে শক্তি থাকবে না। কিন্তু দুনিয়াতে এই জন্য একচ্ছত্র নিরঙ্কুশ আল্লাহ পাকের সেই ইচ্ছা শক্তি কিয়ামতের দিন চলবে। যাই হোক, তো এটা একটা পার্ট যেটা আল্লাহ পাকের গুণাবলী এবং সত্তার বয়ান এখানে। তো 2 নম্বর পার্টটা হচ্ছে মানুষের সম্পর্কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা পুরোপুরি আল্লাহর বয়ান। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হচ্ছে মানুষের সম্পর্কে। তো যিনি তোমাদের এলাহ, যিনি তোমাদের রব্বুল আলামিন, যিনি তোমাদের রহমান, যিনি তোমাদের রহিম, যিনি তোমাদের মালিক ইয়াউমিদ্দিন, তো এখন কি করতে হবে? তার জন্যই ইবাদত করতে হবে,
তার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। এখানে আরবি গ্রামার হিসেবে এটা বলতে হবে, যদি আপনাদের অনেকে বোঝা না আসে। আরবি ভাষার মধ্যে যে ভার্ব, যে ফেল, যেটা ক্রিয়াপদ যেটা আছে, আমি করেছি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে অপছন্দ করি, আমি আপনাকে আঘাত করব, আমি আপনাকে হাদিয়া দিব, যেটা বলি এটা ক্রিয়ার মধ্যে এখানে কোনো কি নাই, এটা সীমাবদ্ধতা নাই। কিন্তু আমি আপনাকেই ভালোবাসি, আমি আপনাকেই আঘাত করব, আমি আপনাকেই হাদিয়া দিব, যখন এটা বলবো তখন সেটা বিশেষ হয়ে যাবে। তো ক্রিয়াটার সাথে 8টা শব্দ যুক্ত করা হয়েছে সর্বনাম, সেটা হচ্ছে ইয়াকা। এটাকে যখন আগে এটা আসলে তো পরে আসে, এই জমির গুলো পরে আসে না, আবুদুকা, আমি তোমার ইবাদত করি। কিন্তু যখন জমিরটাকে উল্টাইয়া আগে নিয়ে আসা হবে, এটা গ্রামার একটা উল্টা দিক, তখন সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা তৈরি হয় যে আমি তোমারই ইবাদত করি। এখানে আল্লাহ পাক শিরিক ইবাদতের মধ্যে শিরিক মুক্তির মেসেজ দিয়েছেন এখানে, যে এটা এমন ইবাদত যেখানে কি চলবে না, শিরিক চলবে না। ইবাদত সবাই করে, মানব জাতি সবসময় ইবাদত করে। মানব জাতির মধ্যে নাস্তিকের সংখ্যা কম, মানব জাতির মধ্যে সংশয়বাদী কম। মানব জাতির মধ্যে বেশিরভাগ হচ্ছে যারা আল্লাহর পূজা করে, অর্চনা করে, আল্লাহর বন্দেগী করে। সমস্যা এটা না, সমস্যা হলো তারা এই বন্দেগীর মধ্যে আরো অন্য কাউকে তারা কি করে, শরীক করে। আপনি হিন্দুদেরকে দেখবেন, তারা কিন্তু ঈশ্বরকে তারা কি মানে, তারা ঈশ্বরকে মানে, কিন্তু ঈশ্বরের সাথে তারা তাদের বহু ঈশ্বরকে তারা কি করে, তার সুপারিশকারী তারা মনে করে। তো এটা হচ্ছে সমস্যা। এই জন্য আল্লাহ পাক এখানে আল্লাহর এক্সিস্টেন্স, যেটা আল্লাহর যে অস্তিত্ব, এটার তিনি পেশ করেন নাই, বরং আল্লাহ এখানে যেটা আমাদের সামনে পেশ করেছেন আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হলো যে আল্লাহর যে ইবাদতটা তোমরা করবে, আল্লাহর অস্তিত্ব তো এখানে আছে। আল্লাহ পাক তার অস্তিত্বের কথা শুধু এখানে বলার নাই, বরং অস্তিত্বের প্রতি যে আমাদের যে কমিটমেন্ট ইবাদত, এটা একমাত্র তার জন্যই এটা সীমাবদ্ধ। এটা বলে শিরককে ইগনোর করা হয়েছে। আমরা দুনিয়াতে ইবাদত করি, 2 নম্বর আমরা সাহায্য চাই। আমাদের পৃথিবীতে যেটা আমাদের মানব সভ্যতার সমাজের যে অবস্থা, এখানে আমরা একে অপরের মুখাপেক্ষী। মানুষ সামাজিক জীব। এবং মানুষ কেন, মানুষের কথা বাদ দেন, আসলে মানুষ সামাজিক জীব বলা হয়, তো পিপিলিকা কি অসামাজিক জীব নাকি? হ্যাঁ, পিপিলিকারও একটা সমাজ আছে, পাখিরও একটা সমাজ আছে। এদের সংসার হয় না, এদের মেলামেশা হয় না, এদের থেকে বংশধর জন্ম হচ্ছে না এখানে। এগুলো সামাজিকতার সবটার মধ্যে আছে এটা। তো এই পরস্পর একটা মাছ আরেকটা মাছ থেকে সাহায্য চায়, হ্যাঁ, একটা জন্তু একটা জন্তু থেকে সাহায্য চায়, একটা প্রাণী একটা প্রাণী থেকে সাহায্য চায়, মানুষ থেকে সাহায্য চায়। তো এই সাহায্য চাওয়াটাও একটা মানব জাতির মধ্যে একটা মৌলিক বেঁচে থাকার যে সংগ্রাম তারা যেটা বলে থাকে। হ্যাঁ, তো এইটার জন্য পরস্পর যে বেঁচে থাকা, সমাজের টিকে থাকা, এটা পরস্পর সহযোগিতার উপর নির্ভর। এই সহযোগিতা কখনো আমাদেরকে বস্তুবাদী শিক্ষা বলা হয়ে থাকে যে পরিবেশের সাথে লড়াই করে দেখতে হবে, এটা একটা ফালতু কথা, কিন্তু এগুলো শিরিকের কথা। আমাদের সিলেবাসের মধ্যে এই কথাগুলো শিরিকের কথা। এগুলো কি পরিবেশের সাথে কিসের লড়াই করে ঠিক রাখতে হবে, কিসের বেঁচে থাকার সংগ্রাম? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর সাহায্য নিয়ে আমি চলবো বাস। আল্লাহ আমাকে বলে পরিবেশের সাথে লড়াই করতে হবে, কত বড় বেয়াদবি দেখেন। বাতাসের সাথে লড়াই করবো তুমি বাতাস নিয়ে তো তুমি বেঁচে আসো। মাটির সাথে লড়াই করবা, মাটি নিয়ে তো তুমি বেঁচে আসো। পানির সাথে লড়াই করবা, তো পানি নিয়ে তো তুমি বেঁচে আসো। আগুনের সাথে লড়াই করবা, তো আগুনের ইয়ে নিয়ে তো তাপ নিয়ে তুমি বেঁচে আসো। আর এরা বলে বেঁচে থাকার সংগ্রাম, প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হবে। বলে প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হবে। প্রকৃতি তোমাকে বেঁচে, তোমাকে বাতাস, আলো, মাটি, এগুলো তোমাকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, এগুলোকে তুমি কোনটাকে কতটুকু ইউটিলাইজ করতে হবে, সেটা তোমাকে একটু যখন রাত হবে, ঠান্ডা পড়ো, তখন তুমি একটু করে এই ঠান্ডার ইয়ে থেকে বাঁচার চেষ্টা করবা। যখন কি রোদের তাপ হবে, তখন সেটা তুমি ইয়ে করবা। এই রোদের তাপ না থাকলে সারা জীবন, যদি অন্ধকার থাকলে কি তুমি মানুষকে এখানে জীবন যাপন করতে পারবে নাকি? তো একটা মানে অবৈজ্ঞানিক কথাবার্তা, বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক কথাবার্তা এগুলো। তো সাহায্যের আমরা মুখাপেক্ষী। আল্লাহ পাক এই 2টা শব্দ এখানে বলেছেন, যে ইবাদত এবং সাহায্য, দুইটাতে ইয়াকা শব্দের মাধ্যমে আল্লাহ পাক এটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছেন। সূরা ফাতিহার একেবারে 3 নম্বর অংশ, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সবচেয়ে একেবারে সেনসিটিভ অংশ হচ্ছে এটা, সবচেয়ে সেনসিটিভ। আল্লাহর প্রশংসা করার পরে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ, আনুগত্য নাকি দাসত্ব? আল্লাহর কি করা? দাসত্ব করা। ইবাদত কিন্তু আনুষ্ঠানিকতার নাম না, ইবাদত একটা বিশ্বাসের নাম, আল্লাহর দাসত্ব। এই জন্য সেকুলাররা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, বারবার ঘুরে ফিরে আসে, হ্যাঁ, এই সেকুলাররা এত নামাজ পড়ে আর রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর দাসত্ব তারা করে না। কিন্তু আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে বলা হয়েছে। তার মানে আমি শুধু নামাজ পড়লে কি আল্লাহ দাসত্ব হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি নামাজ পড়লে এটা একটা ফাংশন হবে। আমাকে আবার পুরো কনসেপ্ট, আমার পুরো জীবনধারা পুরোটা আল্লাহর দাসত্বের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ,
আল্লাহ পাক বর্তমান যে সরকার যারা আসছে এদেরকে পূর্বে দাসত্বে আল্লাহ দাসত্ব যাবার তৌফিক দান করুন। আমেরিকা এবং ভারতের দাসত্বের জায়গা থেকে আল্লাহ পাক তাদেরকে ঈমানের আল্লাহ দাসত্বের জায়গায় আসার তৌফিক দান করুন। আচ্ছা, যাই হোক, শেষের অংশটা খুব গুরুত্বপূর্ণ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে একটা দোয়া, এটা একটা দোয়া। এই দোয়ার মধ্য দিয়ে সূরা ফাতিহা শেষ হয়েছে। এটা 3 নম্বর অংশ সূরা ফাতিহার। কয় নম্বর অংশ এটা? 3 নম্বর। এই 3 নম্বর অংশের মধ্যে আবার 3টা পার্ট। একটা হচ্ছে দোয়া করা, ইহদিনাস, হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ প্রদর্শন করুন, সিরাতাল মুস্তাকিম আমাকে দেখিয়ে দেন, এক অংশ। 2 নম্বর অংশ, পথ 2টা আছে। একটা হচ্ছে আন'আমতা আলাইহিমের পথ, আপনি ওইদিকে নিয়ে যাবেন। আরেকটা হচ্ছে পথ মাগদুব আলাইহিম ওয়াদ-দাল্লিন, এদিকে আমাদেরকে নিবেন না। মানব জাতির ইতিহাসে 2টা প্রজন্ম। কয়টা প্রজন্ম? 2টা প্রজন্ম। একটা হচ্ছে মুসলমানদের প্রজন্ম, ইমানদারদের প্রজন্ম, আরটা হচ্ছে এই কাফেরদের প্রজন্ম। আল্লাহ পাক বলছেন, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি আন'আমতা আলাইহিম, তোমরা ওদের ওখানে থাকবা। ওরা কারা? ওদের কাফেলাবদ্ধ হবা তোমরা। ওরা কারা? বলেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, এরা হচ্ছে আমরা পৃথিবীর আদম থেকে শুরু করে পর্যন্ত যারা যত নবী আছে, যত সিদ্দিক আছে, যত শুহাদা আছে, যত সালিহিন আছে, তাদের পথে থাকবো। এটাকে আল্লাহ পাক আরো একটু ঐতিহাসিক বিবরণ দিয়ে বলেছেন। ওরা কোন কোন যুগে? আল্লাহ পাক বলেছেন, কোরআন ইজ এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন। কোরআন নিজে কোরআনের ব্যাখ্যা। কোরআন নিজে কোরআনের কি ব্যাখ্যা? তা আল্লাহ পাক বলতেছেন, কোরআনে কারীমের যে আন'আমতা আলাইহিম, ওটার ব্যাখ্যা সূরা নিসার মধ্যে আছে, ওটার ব্যাখ্যা আছে সূরা মারইয়ামের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওরা কারা আন'আমতা আলাইহিম? উলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিন যুররিয়াতি আদম। আদমের মুসলমান সন্তান যারা। ওয়া মিম্মান হামালনা মা নূহ, নূহের কিস্তির মধ্যে যারা উঠেছিল সেই সমস্ত মুসলমানরা। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, এবং ইব্রাহিমের সন্তান যারা, ইয়াকুবের সন্তান যারা। ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, এরপরে ধারাবাহিক যারা ছিল এই সমস্ত পুরো মুসলিম প্রজন্ম। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুসলিমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। বলা হচ্ছে 2টো প্রজন্ম তোমাদের সামনে আছে হেদায়েতের। একটা প্রজন্ম হচ্ছে হেদায়েতের প্রজন্ম, হ্যাঁ, এটা আদমের সন্তানদের মধ্যে, নূহের সন্তানদের মধ্যে, ইসমাঈল এবং ইয়াকুবের সন্তানদের মধ্য থেকে একদম তোমাদের নবী পর্যন্ত একটা প্রজন্ম। আরেকটা প্রজন্ম হলো এরা মুসলমান ছিল এক সময়, পরবর্তীতে এরা কি হয়ে গেছে? এরা পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওরা কারা? ইহুদি এবং কি খ্রিস্টান। আল মাগদুব আলাইহিম ইহুদিরা, আর দলিন হচ্ছে কারা? খ্রিস্টানরা। এটা হাদিসের মধ্যে আছে। মাগদুব আলাইহিম মানে ইহুদিরা, দলিন মানে কি? খ্রিস্টানরা। হাদিসের মধ্যে আছে, কিন্তু আমি কারাগারে কি করছি? আল মাগদুব আলাইহিম মানে ইহুদি। এটা কোরআন শরীফের, আপনি সূরা মায়েদা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, বিভিন্ন আয়াত দিয়ে আমি প্রমাণ গবেষণা করে দেখছি, ইহুদিদের সাথে আল্লাহ পাক মাগদুব আলাইহিম, অভিশপ্ত, লানত, এটা ব্যবহার করছেন বেশি আল্লাহ পাক ইহুদিদের আলোচনার মধ্যে। আর খ্রিস্টানদের আলোচনার মধ্যে আল্লাহ পাক বেশি ব্যবহার করছেন কি? পথভ্রষ্টতা, ড্রিল হওয়া, দলালত, এটা বেশি ব্যবহার করছেন। ওগুলো সবগুলো আয়াত আমার লেখা আছে, ওগুলো হ্যাঁ আপনাদেরকে পরবর্তী সময় ইনশাল্লাহ ইয়ে করে দেবো। আজকের মধ্যে এতটুকু থাকুক। এরপর ইনশাল্লাহ শুরু হচ্ছে সূরা বাকরা। সূরা বাকরা খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই এখানে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে 5টা আয়াত হচ্ছে মুমিনদের সম্পর্কে। কি সম্পর্কে? মুমিনদের সম্পর্কে। পরে মাত্র 2টা আয়াত হচ্ছে কাদের সম্পর্কে? হ্যাঁ, কাফেরদের সম্পর্কে। তারপরে 8 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত, 8 থেকে কি 20 নম্বর আয়াত পর্যন্ত, এই কয়টা আয়াত এখানে? হ্যাঁ হ্যাঁ 13টা আয়াত কার সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। খাইছেন এবার? কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। কারণ মুসলমান পরিচয় স্পষ্ট, মুসলমান। কাফের তার পরিচয় স্পষ্ট, কিন্তু মুনাফিক যে এগুলো দোদুল্যমান, মুযাবযাবিনা বাইনা যালিক। এই একেবারে মানে বনী ইসরাইল থেকে শুরু করে এই পর্যন্ত এই মুনাফিকের খেলা চলতেছে মুসলিম সমাজের মধ্যে। এরা মুসলিম সমাজের লোক, কিন্তু কি ইসলামের সাথে তারা নাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আজকে শরিয়া কায়েম হচ্ছে না কি জন্য? কি ভারত একেবারে এখানে আসে সৈন্য সামর্থ্য নামা দিছে, ভারতের কারণে আমরা শরিয়া কায়েম করতে পারতেছি না এখানে, নাকি ভাই? আমেরিকার কারণে একবারে শরিয়া কায়েম করতে পারতেছি না। মানে আমরা একটা আসলে মুশরিক, আমরা ভারতকে আমেরিকার খোদা মনে করি, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এটা বিরাট শক্তি, বিরাট আতঙ্ক। মুসলমান নামাজ পড়ে না, এখানে ভারতের দোষ দিয়ে আমেরিকার দোষ দিয়ে লাভ আছে ভাই? এই ভাই, হ্যাঁ
দেখেন না তারাবির নামাজ কয়জন দেখেন না মার্কেটে গিয়ে কত লোক দেবে কালকে তো রোজা ভাঙ্গা শুরু করবে। এটা কি আমেরিকার দোষ নাকি? এটা ইসরায়েলের দোষ না ভারতের দোষ? সব দোষ তো ভারতের। এই ইলেকশন পারে না এটাও ভারত দোষ, হাসিনা ছিল এটাও ইন্ডিয়ার আমেরিকার দোষ, আবার এরা আসছে এটাও দোষ, ওইটা মানে সব খালি কাপড় দোষ, নিজেরা এবার কিচ্ছু না, নিজেরা খুব গুলো কতগুলো মোনাফেক একটা প্রজন্ম নিয়ে চলতেছে। ডানে মোনাফেক, বামে মোনাফেক, সামনে মোনাফেক, পিছে মোনাফেক, নিচে মোনাফেক, মাথার উপরে মোনাফেক, দোতলায় মোনাফেক, মসজিদের নিচতলায় মোনাফেক, সব জায়গায় মোনাফেক, ঠিক কিনা? রাজনীতিবিদ মোনাফেক, ব্যবসায়ী মোনাফেক, আপনার আমলার মোনাফিক করে, আবার হুজুরদের মধ্যে দেখেন কত তামসার মোনাফিক এখানে আছে। এরপর ইসলামপন্থীরা আপনি ভালো একজনকে একজন ধরাই দেয়, কেউ আমেরিকার আব্বা ডাকে মুসলমান হয়ে, কেউ ভারতকে আব্বা ডাকে হুজুরদের। এই নেফাকের ভিতরে চলে আমরা পুরো একটা প্রজন্ম আমরা থাকি। আমাদের প্রজন্মে এই যে আপনার ফিলিস্তিনের লড়াইটা আজকে কেন কঠিন হয়ে গেছে? মোনাফিকদের কারণে নাকি শুধু ইসরায়েলের কারণে? বলেন আপনি, শুধু কি ইসরায়েলের কারণে? ইসরায়েল যদি গাজাতে যদি হামলা করতে পারে তো ইসরায়েলের উপর মুসলমানরা মারতেছে না কেন? তো যাই হোক, এই তো আল্লাহ যাই হোক। তো এখানে মোনাফিকদের আয়াত কয়টা আসছে এখানে সূরা বাকারার মধ্যে? সূরা বাকারা একটা মৌলিক আয়াত, খুব মৌলিক আয়াত। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার মধ্যে আমরা আগামীকালকে জোহরের পর ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে ইহুদিদের আলোচনা শুরু হওয়ার আগ পর্যন্ত মানব সৃষ্টির মৌলিক কিছু কথা এখানে বলেছেন আল্লাহ পাক। প্রথমত কোরআন শরীফ সম্পর্কে বলেছেন যেখানে কোনো ডাউট, কোনো রকমের সাসপেকশন নেই, কোনো ডাউট নেই, লা রাইবা ফি। তারপর আল্লাহ পাক এখানে ইমানদারদের আলোচনা, কাফেরদের আলোচনা, মুনাফিকদের আলোচনা করেছেন। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করেছেন। আমি ইনশাআল্লাহ এগুলো আপাতত আগামী সপ্তাহে আগামীকালকে জোহরে আলোচনা করব। এই পর্যায়ে আমি এখানে আলোচনা শেষ করছি। শুধু এতটুকু একটা শেষ কথা বলবো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। বলুন দেখি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কি বুঝছেন? এটা কি বুঝছেন বলুন দেখি আপনারা, এটা কি বুঝছেন? এটা কোরআন একমাত্র নিজের সম্পর্কে দাবি করে যে এখানে কোনো কি নেই, কোনো সন্দেহ নেই, এখানে কোনো রকমের কোনো এখানে সন্দেহ, এটাকে কি বলে, এটাকে সংশয়বাদিতা, হ্যাঁ, কোন রকমের এখানে যুক্তিক কোনো জটিলতা এখানে নেই, কোন রকমের এখানে সিদ্ধান্তহীন কোনো বক্তব্য নেই, সিদ্ধান্তহীন কোনো কিনা বক্তব্য এখানে নেই। আমি আজকে একটা বই পড়তেছিলাম, কেনেথ ক্লার্কের বই, এত বড় সভ্যতা, যে সিভিলাইজেশন, 550 পৃষ্ঠার বই, 550 পৃষ্ঠার বই। এটা আমি 3 দিনে মোটামুটি পড়ে, গত 3 দিন ধরে পড়তে, রমজান আসছে, এখন বই পুস্তক, তারপর এখন তো শুধু কোরআন নিয়ে থাকবো। তো আমি প্রচন্ড বই পড়তে পারি আলহামদুলিল্লাহ, আমি প্রচন্ড বই, আলহামদুলিল্লাহ, এটা আমার নেশা। এটা আপনারা কল্পনা করতে পারবেন না কি পরিমাণ আমি বই পড়তে, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এবং বই আমার বুঝে আসে, আমার খুব বুঝতে পারি। আমি আবার কথা সুন্দর করে বলতে পারি না ভাই, কিন্তু আমি বুঝতে পারি কিন্তু খুব সুন্দর করে যে কোনো বিষয়, বুঝছেন? ইঞ্জিনিয়ারিং যেটা আপনারা বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমার বক্তব্য পুরো দ্বিমত। এটা ওই দিন কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, এটা সব হওয়ার যাওয়ার আরো আগে হয়েছে, আর 2 দিনের আগে হয়েছে। যাই হোক, আর ইঞ্জিনিয়ারিং হলে কি না হলে কি, যারা আছে অন্যরা যারা আসলে এরাও কি খুব বিয়ে ছিল নাকি? আমাদের জন্য সব অবস্থা এই অবস্থা, তা আমাদের কাজ চলবে এখানে। যাক, যত বই তুলনামূলক কম্পেয়ার করবেন, আমি এই কথাটা বুঝে শেষ করে দিচ্ছি। আমি বড় বড় লেখকদের বই, এই যে একবার মৌলিক কিছু প্লেটোর বই ধরেন, এই যে আইজ্যাক নিউটনের বই, রুশোর বই, তারপরে এই যে ডাস ক্যাপিটাল, দ্য প্রিন্স, তারপরে যে আরো বিভিন্ন যে বিবর্তনবাদের বই, আপনি সমস্ত বই, আমি একদিন রাত্রে বিবর্তনবাদের বই নিয়ে পড়ছিলাম এখানে বাসায়, সারা ঘুমাতে, আল্লাহ, এটা তো আমার বিছনায় আছে, আমি যদি মরি জায়গা, আল্লাহ তো আমার আবার ফেরেশতারা তো বিবর্ত, কারণ আমি আল্লাহ গবেষণার জন্য রাখছি এটা, কারণ আমার তো বিছনায় বই পড়ে থাকে, পড়তে পড়তে এটা আমার আল্লাহ যদি মরে যায় তো আমার ধরেছে, আমি করার জন্য কোনো কুল কিনারা নাই ভাই বইগুলোর। এই যে আপনাদের সামনে আপনি ইউনিভার্সিটির প্রফেসররা খুব ভাব দেখায় যে খুব বড় বড় দার্শনিক, আলহামদুলিল্লাহ আমার সাথে বসাই দিন এগুলো, ইনশাআল্লাহ কোনো সলিউশন নেই, কিন্তু কি নেই, কোনো সলিউশন নেই, কোনো বিষয়ে কোনো সলিউশন নেই, আলটিমেট কোনো সলিউশন নেই, কোনো সমাধান নেই। আমি এই একবার আপডেট, যেটা এই মাত্র আজকে দুপুরে, যেটা আপনার আজকে দুপুরে আমি অনেক পড়তেছিলাম আর কি, পড়া শুরু করেছি গত পরশু দিন থেকে।
পুরো বইটা পড়তে পড়তে আমি সামারিটা বের করলাম একবার লাস্টে। উনি একেবারে শেষে বইটা ফিনিশিং দিচ্ছে কি, আপনারা তার বই দেখবেন যে মিস্টার ক্লার্কের সাথে অনেক বড় চলচ্চিত্র ইতিহাসের অনেক বড় সে দার্শনিক লেখক, সে ইতিহাসের। তো লাস্টে ফিনিশিং দিচ্ছে, এত কথা বল বক বক করার পরে 620 থেকে এসে ফিনিশিংটা দিচ্ছে এই যে মহাবস্তুবাদের মহাসত্যের পরে এই কমিউনিজম আসলো, কমিউনিজমের ব্যর্থতার পরে আর কোনো বিকল্পকে রেখে যায় নাই, এবং আগামীতেও কিছু বিবর্তন হবে, তবে আমরা সেখানে আশাবাদী হওয়ার মধ্যে কিছু নেই আমাদের, এই টাইপের কথাবার্তা আর কি। মানে আগামীতে বিবর্তন কিছু হবে, তবে সেখানেও কোনো কিছু, তো আগামী বিবর্তনটা কি হবে সেটা বললাম, সেটা বলতে পারতেছে না। যাই হোক, এর ফাঁকে আমি আজকে আবার এমনি আরেকটা বই আমার ছেলে একটা ওরা বইয়ের করতেছিল, আমি এই কার বইটা, লেখকের নামটা ওই যে এটা ইউরোপিয়ান লেখক আর কি, এটা ফাঁকে দেখলাম। তো মানব জাতির ইতিহাস সে বলতেছে এখানে যে সম্ভবত মানব জাতির কাঠামো এই হাড্ডিটা পাওয়া গেছে বলে, স্পেনে পাওয়া গেছে বলে হাড্ডিটা আমাদের, মানে আমরা আগে বানর ছিলাম, শিয়াল কুত্তা টুত্তা মাছ টাছ কি জানিছিলাম। তো এই যে আপনার যে কাঠামো যেটা এখন আমাদের যে বর্তমান যে স্ট্রাকচার বলে, এইটা অবশ্যই এইটার বয়স 30,000 হতে পারে, 20-30,000 বলতেছে, 20-30,000 মতো হতে পারে। এবং তার একটা কথা বলে স্পেনে বলে পাওয়া গেছে, স্পেনে গোয়ার ডিমের কোনো মানুষই ছিল না ওখানে। আল্লাহ পাক কোরআন কারীমে পুরো মানব জাতির সভ্যতার কেন্দ্র ছিল হলো কি কোন অঞ্চলটা, এশিয়া অঞ্চল, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্য বলে স্পেনে গুলো পাইছে বলে এটা বলে কোথায়। আবার বলতেছে হতে পারে কোন মহাসমুদ্রের মহাতলে, আফ্রিকার কোন মহাজঙ্গলে, আবার এই যে বড় সমৃদ্ধ কোন মানব জাতির আরো বড় কোন দেশ বেরোতে পারে। আবার তাহলে কবে মানব জাতি আর আফ্রিকার জঙ্গল থেকে বের হবে বা মহাসমুদ্রের তল থেকে বের হবে, তখন সেটা দেখা যাবে। অর্থাৎ ইতিহাস ভাই এদের লেখা, ওরা স্বীকার করছে এই কথাগুলো, ওরা লিখছে এরকম করে। আমি অস্থির হয়ে গেছি পড়তে পড়তে এগুলো। আমি যদি কোরআন পড়ি তা না, আমি এগুলো এই রবীন্দ্রনাথ ভরতে মাথা পড়ে আমার রবীন্দ্রনাথ নাম শুরু করতে নামাজ বললাম যে আমার বাবার বলছে তো রাগ করি গালি দিলে তো রবীন্দ্রনাথ গালাই করতো আমার বই পড়তে পড়তে। কালমার্কসের ও কি লিখছে ও নিজে জানা না, কালমার্কস। হ্যাঁ, শেষ করে দিচ্ছি আমি, একমাত্র কোরআন হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন সবাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। প্রত্যেকটা কথা অ্যাবসলিউট সলিউশন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ডিসিশন আছে। কোনো বই মানে আপনি কোনো ডিসিশন পাবেন না। আপনারা যারা শিক্ষিত নিজেদেরকে মনে করেন, আপনার আসলে লাইব্রেরিতে গিয়ে দেখেন কোনো সলিউশন নেই। এক লেখকের বই এক তামসা, এক লেখকের সাথে অনেক নেই। আমার ভাইরা আসুন, কোরআনের যৌক্তিকতার উপরে, কোরআনের সত্যতার উপর আমরা আমাদের ঈমানকে দৃঢ় করে মজবুত করি। আমরা কোরআনের বয়ান শুধু এতিমখানায় গিয়ে দিলে হবে না, মসজিদের মেম্বরে বসে দিলে হবে না। এই কোরআনের যৌক্তিক বয়ান আমরা এই আধুনিক বিজ্ঞান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবো, আমরা কোরআনের বয়ান নিয়ে ইনশাআল্লাহ আজিজ। যালিকাল কিতাব লা রাইবা ফিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আচ্ছা, প্রশ্ন।